এটিএস গাইড চ্যানেলে তোমাদেরকে স্বাগতম জানাই। দেখো, সায়েন্সের আগে অনেকগুলো ক্লাস করানো হয়ে গেছে অলরেডি। তোমাদের আর একটা নতুন ক্লাস নিয়ে চলে এসেছি সায়েন্সের। তো এই যে বাসস্থানের মধ্যে যে বাস্তুতন্ত্র, তারপরে খাদ্য শৃঙ্খল, মানে এই যে ক্লাসগুলো ডিটেলসে কিন্তু করানো হয়েছিল, প্লাস বাস্তুতন্ত্রের কিছু এমসিকিউ, 50টা মতন এমসিকিউ সলভ করানো হয়েছে। তো আজ তোমাদের এই বাসস্থানের পুরোটা, মানে সবটুকু মিলিয়েই একটি এমসিকিউ সিরিজ রাখা হয়েছে, যেখানে কিছু বাসস্থান থেকে, তারপরে তোমার ইকোসিস্টেম থেকে বা বাস্তুতন্ত্র থেকে, প্রত্যেকটা থেকে কিছু না কিছু কোশ্চেন এখানে রাখা হয়েছে। তো এগুলো আমরা আজকে সলভ করব, ঠিক আছে? তো দেখো, সায়েন্সের তো মোটামুটি পরপর ক্লাস আসছে, নেক্সট এবার একটু কন্টিনিউ ক্লাসও চলে আসবে। যদিও তোমাদের এখনও আপার প্রাইমারির কোনো নোটিফিকেশান কিন্তু দেয়নি, তাই জন্য যতটা ভালোভাবে ডিটেলসের ক্লাসগুলো তোমরা দেখবে, তত কিন্তু এমসিকিউ ক্লাসগুলো, মানে এমসিকিউগুলো সলভ করতে পারবে। ওই জন্য ফার্স্ট টার্গেট রাখতে হবে যে ডিটেলসের ক্লাসগুলো ভালোভাবে করা, ঠিক আছে? তো আমরা কিন্তু ফার্স্ট ডিটেলস ভিডিওগুলো আগে দেব, দেন এমসিকিউ আস্তে আস্তে নিয়ে আসবো। ডিটেলস ভিডিওগুলো কিন্তু তোমাদের ভালোভাবে দেখতে হবে, কারণ কি, দেখো, যে কোনো কিছু তোমরা যদি ডিটেলসে জানো বা জিস্টটা জানো, তাহলে কিন্তু তোমরা এমনি ভালো করে নিজেরাই কিন্তু এমসিকিউ সলভ করতে পারবে। তো ফার্স্ট টার্গেট থাকবে কি না, আমাদের ডিটেলস ভিডিওগুলো ভালোভাবে দেখা, ঠিক আছে? তো আচ্ছা, আমরা বাসস্থান থেকে তোমাদেরকে এমসিকিউ করাবো। তার আগে বলে নিই, দেখো, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ এখানে, হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কিন্তু মেসেজ করতে পারো। স্যার কিন্তু তোমাদেরকে হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ আছে, সেখানে জয়েন করিয়ে নেবেন, ঠিক আছে? তো সেখানে আস্তে আস্তে তোমাদেরকে সমস্ত যে পিডিএফগুলো আছে দিয়ে দেওয়া হবে। তো আমাদের সাথে তোমরা জয়েন হয়ে যাও এইভাবে। আর আস্তে আস্তে কিন্তু এখানে আপার প্রাইমারি বলো, টেট, আপার প্রাইমারি টেট বা সিটেট, এই সম্পর্কিত প্রত্যেকটি ভিডিও, সায়েন্সের ভিডিও আস্তে আস্তে চলে আসবে, ঠিক আছে? সায়েন্সের স্যার তো পেডাগোজি দিয়ে যাচ্ছেন, ম্যাথসের ভিডিওগুলো দিয়ে যাচ্ছেন। তো এই চ্যানেলটিকে তোমরা অবশ্যই ফলো করো। তো চলো, আজ আর কথা না বাড়িয়ে ক্লাস স্টার্ট করা যাক। ফার্স্ট কোয়েশ্চেন দেখো কি বলছে, নিচের কোনটি একটি স্থলজ বাসস্থান? ঠিক আছে? তো ফার্স্ট অপশান রয়েছে সমুদ্র, সেকেন্ড অপশান আছে পুকুর, থার্ড মরুভূমি, ফোর্থ হচ্ছে রিভার। তাহলে এখানে সমুদ্র, পুকুর, নদী সবগুলোই কি জলজ বাসস্থান? তাহলে স্থলজ বাসস্থান হবে কোনটি না, সি অপশান, সি মরুভূমি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2, যেসব প্রাণী ডাঙা ও জল উভয় স্থানেই বাস করে তাদের বলা হয়, যারা স্থলে এবং জলে উভয় স্থলেই বসবাস করে তাদের কি বলা হয়? ফার্স্ট অপশানে আছে স্তন্যপায়ী। স্তন্যপায়ী কোথায় বাস করে? ডাঙাতে বসবাস করে। তারপরে আছে উভয়চর। এই যে উভয়চর প্রাণী হচ্ছে ডাঙা এবং জল সব জায়গাতেই, এরা উভয় জায়গাতেই বাস করতে পারে। যেমন কি ব্যাং, তাই তো, সাপ, এরা হচ্ছে উভয়চর, ঠিক আছে? তারপরে আছে সরীসৃপ। মাছ থাকে জলে, সরীসৃপরা থাকে কোথায়? ডাঙাতে, তাই তো। তারপরে নেক্সট কোয়েশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 3, নির্দিষ্ট বৈশিষ্ট্য যা একটি উদ্ভিদ বা প্রাণীকে একটি বিশেষ বাসস্থানে বাস করতে সাহায্য করে তাকে কি বলা হয়? হ্যাবিট, অভ্যাস, অ্যাডাপ্টেশন, অভিযোজন, বিবর্তন, ইভলিউশন, না মিউটেশন, পরিব্যক্তি। তো এর মধ্যে অভ্যাস, হ্যাবিট তো আমরা জানি কোনো কিছুকে মানিয়ে নেওয়া, অভ্যাস না এখানে। তো অভিযোজন হবে অপশান বি, এখানে অ্যান্সার হবে। তাহলে অভিযোজনটা কি না, একটা উদ্ভিদ বা প্রাণীকে সে যে বাসস্থানে বসবাস করে সেখানে বাস করতে যার যে বৈশিষ্ট্যগুলো লাগে সেগুলোই হচ্ছে অভিযোজন, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4, 'খ' 'গ' 'ঘ' 'ঙ' 'চ' 'ছ' 'জ' 'ঝ 'ঝ 'ঝ' 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 'ঝ'
কোন প্রাণীর শক্তির জন্য চর্বি সঞ্চয় করার কুচ থাকে? তো আগে ডিটেলস ভিডিওটা যারা করে এসছো তারা কিন্তু এটা সহজেই অ্যান্সার দিতে পারবে, কারণ ডিটেলস ভিডিওতে এটা ভালোভাবে বলা হয়েছিল। কোন প্রাণীর শক্তির জন্য চর্বি সঞ্চয় করার জন্য কুচ থাকে? তো চর্বি কুচ থাকে কাদের? এখানে অপশান এ হর্স ঘোড়া, কাউ গরু, ক্যামেল, এলিফ্যান্ট হাতি। তাহলে অপশান হবে এখানে এ, সরি এ না, অপশান হলো সি ক্যামেল বা উট, উটের, তাই তো? উট কোথায় থাকে না? মরুভূমিতে। তো মরুভূমিতে তারা কি করে? চর্বি সঞ্চয় করে রাখে যাতে পরবর্তীতে তারা সেই চর্বিকে খাদ্য এবং পানীয় হিসাবে ব্যবহার করতে পারে। ঠিক আছে, মেনলি খাদ্যের জন্য তারা সেই চর্বিটাকে সঞ্চয় করে রাখে কুজে। ঠিক আছে, তাহলে এটা হলো অ্যান্সার হচ্ছে অপশান সি। নেক্সট কোয়েশ্চেন, অপশান 5, কোয়েশ্চেন 5, মরুভূমিতে পাওয়া উদ্ভিদদের বলা হয়। দেখো, মরুভূমিতে পাওয়া উদ্ভিদদের কি বলা হয় সেটা জিজ্ঞেস করেছে। ফার্স্ট আছে হাইড্রোফাইট। হাইড্রোফাইট হচ্ছে জলজ উদ্ভিদ। ঠিক আছে, জলে যারা বসবাস করে, যে মানে জলে যে সমস্ত উদ্ভিদ জন্মায় তাদের বলা হয় হাইড্রোফাইট। ঠিক আছে, যেমন পদ্ম, কচুরিপানা এগুলো। এবার হচ্ছে মেসোফাইট। মেসোফাইট কি? মেসোফাইট হচ্ছে যেগুলি নাতিশীতোষ্ণ অঞ্চলে জন্মায়। কোথায়? নাতিশীতোষ্ণ। নাতিশীতোষ্ণ অঞ্চলে যেগুলো হয়ে থাকে। ঠিক আছে, নাতিশীতোষ্ণ অঞ্চল মানে, নাতিশীতোষ্ণ অঞ্চল মানে আমরা যেখানে থাকি, মানে যেগুলো আমাদের এখানে কি কি হয়ে থাকে, আম জাম কাঁঠাল এগুলো। তাহলে এইগুলো কিন্তু মেসোফাইট। ঠিক আছে, এই যাতে আম জাম কাঁঠাল, এই যে গাছগুলোকে, এই উদ্ভিদগুলোকে বলা হয়ে থাকে মেসোফাইট। নেক্সট আছে দেখো জেরোফাইট। জেরোফাইট কি? জেরোফাইট হচ্ছে এই যে মরুভূমি অঞ্চলে যে সমস্ত উদ্ভিদ জন্মায় তাদের বলা হয় জেরোফাইট। ঠিক আছে, তাহলে মরুভূমি অঞ্চলে কী কী উদ্ভিদ জন্মায়? কী কী উদ্ভিদ? যেমন ফণি মনসা, ক্যাকটাস, এগুলো কোথায় হয়? মরুভূমি অঞ্চলে। তো তাদের দেখবে এই যে ফণি মনসা ক্যাকটাস, এদের কি হয়ে থাকে? যে কাঁটা দেখতে পাওয়া যায় উদ্ভিদে, কাঁটা থাকে, ছোট ছোট পাতা থাকে, আর পাতাগুলি মেনলি কাঁটাতে রূপান্তরিত হয়। ঠিক আছে, তো সেই কাঁটাতে রূপান্তরিত হয়, সেগুলো কোথায় থাকে না? মরুভূমিতে। তাহলে এদেরকে বলা হয়ে থাকে কি না? জেরোফাইট। এই যে কাঁটাগুলো কেন থাকে সেগুলো পরে আরেকটা কোশ্চেনে আলোচনা করা হয়েছে, কাঁটা সেখানে দেখতে পাবে। ঠিক আছে, এবার নেক্সট আছে কি? এপিফাইট। এপিফাইট কি? এপিফাইট হচ্ছে পরাশ্রয়ী উদ্ভিদ। পরাশ্রয়ী উদ্ভিদ। পরাশ্রয়ী আর পরজীবীর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। পরাশ্রয়ী মানে অন্য কোনো উদ্ভিদের দেহে আশ্রয় নেওয়া। ঠিক আছে, আর পরজীবী হচ্ছে অন্য কোনো দেহে, উদ্ভিদের দেহে শুধু আশ্রয় নেয় না, সেই যে যার দেহে আশ্রয় নেয় তার থেকে কি করে না, সেই উদ্ভিদ দিয়ে খাদ্য গ্রহণ করে থাকে। ঠিক আছে, সেখান থেকে খাদ্য গ্রহণ করে। কিন্তু পরাশ্রয়ী কি? শুধুমাত্র অন্য একটা উদ্ভিদের দেহে আশ্রয় নিয়ে থাকে, তাদের বলা হয়ে থাকে কি? এপিফাইট। ঠিক আছে, নেক্সট, কোন বাসস্থানে নিউম্যাটোফোর দেখা যায়? নিউম্যাটোফোর মানে হচ্ছে শ্বাসমূল। ঠিক আছে, মানে কোথায় শ্বাসমূল জাতীয় গাছ বা উদ্ভিদ দেখতে পাওয়া যায়, কোন উদ্ভিদে হয়ে থাকে? ফার্স্ট অপশান আছে ডিজার্ট বা মরুভূমি, সেকেন্ড আছে ম্যানগ্রোভ অরণ্য, থার্ড আছে গ্রাসল্যান্ড, ফোর্থ আছে মাউন্টেন্স। ঠিক আছে, তো মনে রাখবে নিউম্যাটোফোর বা শ্বাসমূল দেখতে পাওয়া যায় কোথায়? জলাভূমি এলাকায়। ঠিক আছে, জলাভূমি এলাকায়, যেখানে মাটি দেখবে লবণাক্ত হয়, লবণাক্ত মাটি। ঠিক আছে, সেখানে দেখতে পাওয়া যায় কি না? শ্বাসমূল বা নিউম্যাটোফোর জাতীয় উদ্ভিদ। মানে তাহলে এখানে অপশান হবে অপশান বি।
ম্যানগ্রোভ অরণ্য। ম্যানগ্রোভ অরণ্য আমাদের এখানে কোথায় আছে? ম্যানগ্রোভ অরণ্য আমাদের কাছাকাছি এই পশ্চিমবঙ্গেতে সুন্দরবনে রয়েছে। তো সেখানে কি কি উদ্ভিদ দেখতে পাওয়া যায়? এই ম্যানগ্রোভ অরণ্য বা জলাভূমি এলাকায় সুন্দরবনে সুন্দরী, গরান, গেওয়া এগুলো দেখতে পাওয়া যায়, ঠিক আছে? তাহলে সেগুলো কিন্তু ম্যানগ্রোভ অরণ্যের মধ্যে পড়ছে। এদের কি শ্বাসমূল থাকে। নেক্সট, সূর্যের আলোর দিকে উদ্ভিদের বেঁকে যাওয়াকে কি বলা হয়? তো দেখো, এই যে কোশ্চেনটা আছে এটা কিন্তু মেনলি আমরা পরে যখন চলন ও গমন এই চ্যাপ্টারটা পড়ব তখন কিন্তু এটা ডিটেলসে আলোচনা করে দেবো, ঠিক আছে? তবু একবার জেনে রাখো, এই যে এই যে চলন, এটাকে সূর্যের আলোর দিকে উদ্ভিদের বেঁকে যাওয়াকে মানে যে কোনো উদ্ভিদের যেদিকে বেঁকে যাচ্ছে এগুলোকে বলা হয় চলন, ঠিক আছে? আর প্রাণীর এক থেকে আরেক জায়গায় যাওয়া এই জিনিসগুলোকে বলা হয় থাকে গমন, আর উদ্ভিদের ক্ষেত্রে সেগুলো হলো চলন, ঠিক আছে? উদ্ভিদের এই যে চলন সেটা কি না মেনলি 6 প্রকারের হয়ে থাকে। তার মধ্যে দেখো এখানে কয়েকটি দেয়াই আছে। জিওট্রপিজম। জিওট্রপিজমটা কী জিনিস? জিওট্রপিজম হচ্ছে যে এই যে পৃথিবীর যে অভিকর্ষের দিকে উদ্ভিদের বেঁকে যাওয়া সেটাকে বলা হয় থাকে কি না জিওট্রপিজম। ফটোট্রপিজ ফটোট্রপিজমটা কী জিনিস? ফটোট্রপিজমটা হচ্ছে সূর্যের আলোর দিকে উদ্ভিদের বেঁকে যাওয়া। তাহলে এখানে অপশন হবে কোনটা? বি, ঠিক আছে? পরে এগুলো জেনে রাখি। পরেরটা অপশানটা কী আছে? হাইড্রোট্রপিজম। হাইড্রোট্রপিজমটা কি? জল মানে জলের দিকে উদ্ভিদের বেঁকে যাওয়া, ঠিক আছে? সেটাকে বলা হয় হাইড্রোট্রপিজম। হাইড্রো মানে জল। আর তারপরে আছে থিগমোট্রপিজম। থিগমোট্রপিজমটা কি? স্পর্শবর্তী চলন, এটাকে বলে স্পর্শ, ঠিক আছে? স্পর্শবর্তী চলন, স্পর্শের দিকে উদ্ভিদ বেঁকে যায়, ঠিক আছে? সেটাকে বলা হয় কি না থিগমোট্রপিজম, ঠিক আছে? এছাড়াও আরও 2 প্রকারের আমরা চলন দেখতে পাই উদ্ভিদের। সেগুলো হচ্ছে, 1 নম্বর হচ্ছে কেমোট্রপিক চলন, ঠিক আছে? আরেকটা হচ্ছে থার্মোট্রপিক চলন। থার্মো কেমোটা কি? যে কোনো রাসায়নিক পদার্থ তার দিকে উদ্ভিদের বেঁকে যাওয়া সেটাকেই বলা হয়, তার দিকে চলনকে বলা হয় কেমোট্রপিক। আর থার্মোটা কি? উষ্ণতা, তাপমাত্রা বৃদ্ধি বা কম তার দিকে বেঁকে যাওয়া সেটাকে চলনকে বলা হয় কি না থার্মোট্রপিজম, ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো কিন্তু চলন ও গমন যে চ্যাপ্টারটা পড়বো সেখানে ভালো করে পড়বো। তবু এখানে একটু দেখো, তবুও আমি কিন্তু এখানে ভালোভাবে ডিটেলসে বলে দিলাম। এটা দেখলেও তোমরা কোন উদ্ভিদের কোন দিকে বেঁকে যাওয়াকে কী বলা হয় তার তুমি অ্যান্সার দিতে পারবে, ঠিক আছে? তো দেখো, এই প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু আমি ডিটেলসে কেন বলে দিচ্ছি, এই ভিডিওটা দেখতে হবে এই জন্যেই যাতে এই যে আমি জিনিসগুলো আরও এক্সট্রা জিনিসগুলো বলে দিচ্ছি। দেখো, এমসিকিউ এর পিডিএফ স্যার তো তোমাদের গ্রুপে দিয়েই দেবেন, আজ না হোক কাল ঠিক দিয়ে দেবেন। তো তোমরা তখন যখন এই গ্রুপ মানে পিডিএফগুলো খুলবে তখন শুধু এই পিডিএফের লেখাগুলো পাবে, তাই তো? এই যে জিনিসগুলো আমি এক্সট্রা বলে দিচ্ছি তোমাদের, এগুলো তো সেখানে লেখা থাকবে না। তো এই জন্যে কিন্তু ভিডিওটা দেখতে হবে। যদি ভিডিওটা ফলো করো তবে কিন্তু এই যে এক্সট্রা জিনিসগুলো আমি বলছি সেগুলো তোমরা বুঝতে পারবে বা দেখতে পারবে, ছোট ছোট নোট করে রাখতে পারবে। তোমরা যে খাতায়, আশা করি এখানে প্রত্যেকেই শুধু নোটস নিয়ে বসো না, প্রত্যেকেই একটা ভালো খাতা নিয়ে রেখেছো যেখানে তোমরা নোটস করে, তাই তো? তো সেখানে কিন্তু এই যে এক্সট্রা জিনিসগুলো সেগুলোকে তোমরা ভালোভাবে নোটস করে রাখো, ঠিক আছে? তাহলে কিন্তু পরবর্তীতে তোমরা এগুলোকে কাজে লাগাতে পারবে, এগুলো দেখতে পারবে, ঠিক আছে? নোটগুলো কিন্তু অবশ্যই পেয়ে যাবে তোমরা তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, ঠিক আস্তে আস্তে স্যার দিয়ে দেবে। তো তবুও এই ডিটেলস ভিডিওটা কিন্তু ফলো করতে হবে, তবে এই নতুন নতুন জিনিসগুলো আমি বলে দিচ্ছি সেগুলো জানতে পারবে, ঠিক আছে? তো চলো নেক্সট পেজ দেখা যাক কী আছে। দেখো, এরপর আছে 8 নাম্বার কোশ্চেন। তো 8 নাম্বার কোশ্চেনে কি বলছে? নিচের কোনটি একটি বাসস্থানের অজৈব উপাদান? ব্যাকটেরিয়া হলো জৈব উপাদান, প্ল্যান্ট তাও, টেম্পারেচার তাপমাত্রা, ডিতে আছে অ্যানিমালস। তো এখানে অজৈব উপাদান একমাত্র আছে কোনটি না টেম্পারেচার বা তাপমাত্রা।
নেক্সট, মাছের বাসস্থান হলো, তার মানে মাছ কোথায় থাকে, ঠিক আছে। এরিয়ালস আকাশও, মা তো হবে না। তারপর আছে স্থলজ, এটাও নয়। অ্যাকোয়াটিক, অ্যাকোয়াটিক মানে জলজ, তাহলে মাছের বাসস্থান কোথায়, জলজ, মাছ জলে থাকে, তাই তো। নেক্সট দেখো, তুষার চিতার ঘন লোম থাকে কেন, এটাও কিন্তু যখন ডিটেলস ভিডিও করেছিলাম বাসস্থানের মধ্যে ডিটেলস ভিডিও, তখন বলেই দিয়েছিলাম এটা, ঠিক আছে, কেন তুষার চিতার ঘন লোম থাকে। তো ও দেখে নাও এখানে শর্ট কোয়েশ্চেনের মধ্যে দেখো কী দেওয়া আছে। ফার্স্ট অপশন লুক বিউটিফুল, সুন্দর দেখানোর জন্য। প্রোটেক্ট ফ্রম কোল্ড, ঠান্ডা থেকে রক্ষা পাওয়ার জন্য। সিতে আছে রান ফাস্ট, দ্রুত দৌড়াতে। ডিতে আছে জলে সাঁতার কাটতে। তাহলে তুষার চিতার ঘন লোম কেন হয়ে থাকে না, তুষার চিতা কোথায় হয়ে থাকে, ঠান্ডা জায়গায়। তো তারা কি করে, ঘন লোম কিসে সাহায্য করে না, ঠান্ডা থেকে রক্ষা পেতে, ঠিক আছে। নেক্সট, যেসব প্রাণী তাদের বেশিরভাগ সময় গাছে কাটায় তারা হলো অ্যাকোয়াটিক মানে জলজ, নয়। তারপরে হচ্ছে বৃক্ষবাসী, তো যারা বেশিরভাগ সময় গাছে কাটায় তারা হচ্ছে কি না, বৃক্ষবাসী, ঠিক আছে। অ্যারবোরিয়াল, এদেরকে ইংলিশে বলা হয়ে থাকে অ্যারবোরিয়াল। তো ইংলিশগুলো কিন্তু দেখে নেবে যারা অন্য কোনো বোর্ডের এক্সাম দেবে, মানে যে কোনো ধরো সিটেট দেবে বা অন্য কোনো, যে এখন তো তোমার অনেকে ঝাড়খণ্ড টেট বা বিহারের টেট এগুলো দিচ্ছ, তারা কিন্তু এই বাইল্যাঙ্গুয়াল এই জন্যেই বানানো হয়েছে যে এগুলো দেখলে তোমরা ওখানেও কিন্তু এক্সামগুলো দিতে পারবে, ঠিক আছে। সেই জন্যে এখানে তোমাদের কিন্তু বাইলিঙ্গুয়াল করা হয়েছে, তো এই জন্য ইংলিশগুলো নামগুলো অবশ্যই দেখবে। সিতে আছে এরিয়াস, আকাশজ, এটাও হবে না। স্থলজ, এটা তো হবেই না। তাহলে হবে কোনটা না, বৃক্ষবাসী, বি। নেক্সট, ক্যাকটাস কিসের মাধ্যমে জলীয় বাষ্প রোধ করে। ফার্স্ট অপশানে আছে লার্জ লিভ, তারপর আছে স্পাইন্স। তো ক্যাকটাসে কী থাকে না, কাঁটা থাকে, ঠিক আছে। কাঁটা কী করে, জলীয় বাষ্পকে রোধ করে। তখন এই পড়ানোর সময় বলেছিলাম যে মরুভূমিতে যে সমস্ত উদ্ভিদ থাকে তাদের কি বলা হয়ে থাকে, জেরোফাইট। তো জেরোফাইটে কী হয়ে থাকে, ছোট পাতা, ছোট 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 পাতা হয়ে থাকে এবং কাঁটা থাকে, তাই তো। সেই কাঁটাগুলো কী করে না, জলীয় বাষ্প রোধ করে, ঠিক আছে। এইভাবে যদি বুঝে বুঝে পড়ো না প্রত্যেক স্টেপ বাই স্টেপ, তাহলে দেখবে সহজেই কিন্তু অ্যান্সার করতে পারবে। জাস্ট এমসিকিউর মতন করে আসলাম আর পড়ে চলে গেলাম ওইভাবে করলে হবে না। প্রত্যেকটা একটা কোয়েশ্চেন পড়বো, তো তার মধ্যে থেকে আলাদা আলাদা কী কী কোয়েশ্চেন হতে পারে সেগুলোও কিন্তু দেখতে হবে, তবেই কিন্তু তোমরা অ্যান্সার করতে পারবে, ঠিক আছে। তারপর সিতে আছে লং রুটস, দীর্ঘমূল। ডিতে আছে ঠিকভাগ। তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে এখানে, কাটা, ঠিক আছে। নেক্সট, সমুদ্রের কোন অঞ্চলে সবচেয়ে বেশি সূর্যালোক পৌঁছায়। ফার্স্ট আছে অতল অঞ্চল, অ্যাবিস জোন। তারপর আছে সানলাইট জোন বা ইউফোটিক মানে আলোকিত অঞ্চল। তাহলে এখানে বোঝা যাচ্ছে সমুদ্রের সূর্যালোক পৌঁছায় কোথায়, আলোকিত অঞ্চল বা সানলাইট জোনে, ঠিক আছে। এখানে কিন্তু সানলাইট জোনটা আছে বলে কিন্তু সহজে অ্যান্সার করতে পারছি। এখানে যদি ইংলিশে শুধু দেওয়া থাকতে ইউফোটিক, তাহলে ইউফোটিক এই যে অপশানটা রয়েছে এটাও কিন্তু দেখে রাখবে। সানলাইট জোনটা নাও দেওয়া থাকতে পারে, ইউফোটিক বলে লিখে রাখবে, ইউফোটিক জোন, তখন কিন্তু বুঝতে পারবে না। সেই জন্য এই অপশানগুলোও কিন্তু দেওয়া হয়েছে যে কোনটাতে একটা দুটো যা অপশান আছে সবগুলো দেখে রাখবে। মিড নাইট জোন, টু টুইলাইট জোন, তাহলে অপশান হচ্ছে সানলাইট জোন বা ইউফোটিক বা আলোকিত অঞ্চল, ঠিক আছে। নেক্সট, ইয়াক সাধারণত কোথায় পাওয়া যায়, ইয়াক বা চমড়িকায়। ফার্স্ট অপশান আছে মরুভূমি। সেকেন্ড গ্রাসল্যান্ড। সিতে আছে মাউন্টেনিয়াস রিজিয়ন মানে পার্বত্য অঞ্চলে। তারপর হচ্ছে কোস্টাল এরিয়াস মানে উপকূলীয় এলাকায়। তো তোমরা এই যে ইয়াক দেখতে পাবে মেনলি কোথায় না, পার্বত্য অঞ্চলে, ঠিক আছে। আমাদের এখানে যে মানে যে গরু
হয় না, সেগুলোরই বলে এগুলো বৃহত্তম, মানে তাদের থেকে অনেক বড় দেখতে হয়, ইয়াক দেখলেই ভয় লেগে যায়। পার্বত্য অঞ্চলে যারা বেড়াতে গেছো, যেমন ধরো দার্জিলিং, গ্যাংটকে যারা গেছো তারা কিন্তু ইয়াক দেখতে পাবে পার্বত্য অঞ্চলে, ঠিক আছে। তারপর নেক্সট কোয়েশ্চেন, নিচের কোনটি একটি জৈব উপাদান? ফার্স্ট আছে মাটি, মাটি হচ্ছে অজৈব উপাদান, তাই তো। ওয়াটার, জল, এটাও তাই। ফাঙ্গি, ছত্রাক, তাহলে অপশান হচ্ছে সি। নেক্সট, কচুরিপানার মতো ভাসমান উদ্ভিদ কোথায় পাওয়া যায়? তাহলে কচুরিপানার মতন ভাসমান উদ্ভিদ কোথায় পাওয়া যায়? ফার্স্ট অপশানে আছে সমুদ্র, সমুদ্রতে পাওয়া যায় না, সমুদ্রতে অনেক ঢেউ থাকে, যেখানে ঢেউ কম থাকে সেই জায়গাতেই মেনলি কচুরিপানা হয়, ঠিক আছে, কচুরিপানা উদ্ভিদ দেখা যায়। তারপর অপশান আছে স্বাদু জল, এই, তারপরে মরুভূমি, মরুভূমি তো হবেই না। পাহাড়েও কচুরিপানা দেখা যায় না, কচুরিপানা কোথায় দেখা যায়? পুকুর, নদী, এসব জায়গায়, যেগুলো কি স্বাদু জল, ঠিক আছে। নেক্সট, কোন প্রাণী নিচের কোন প্রাণী জলের নিচে শ্বাস নেওয়ার জন্য ফুলকা ব্যবহার করে থাকে? ঠিক আছে, জলের নিচে শ্বাস, এটা আলাদাভাবে হবে, নিচে শ্বাস নেওয়ার জন্য। ফার্স্ট আছে তিমি, তিমিতে তিমিতে থাকে ফুসফুস, ঠিক আছে। ডলফিন, তারপরে ফিশ, এই যে ফিশে কিন্তু ফুসফুস ফুলকা দুটোই থাকে, জলের নিচে শ্বাস নেওয়ার জন্য এরা কি ব্যবহার করে থাকে? ফুলকা, ঠিক আছে। ডিতে আছে ফ্রক, তাহলে অপশান হচ্ছে এখানে মাছ বা ফিশ। নেক্সট, একটি জীবের প্রাকৃতিক বাড়িকে কি বলা হয়ে থাকে? ফার্স্ট অপশানে কি আছে? নিশ, তাহলে নিশ কী জিনিস ডিটেলস ভিডিও দেখে নেবে, ওখানে বলে দিয়েছি বারবার করে, ঠিক আছে। তারপরে হ্যাবিটেট, বাসস্থান, তারপর হচ্ছে পরিবেশ বা এনভায়রনমেন্ট, বায়োস্ফিয়ার বা জীবমণ্ডল। তাহলে জীবের যে প্রাকৃতিক বাড়ি সেটাই কি না? বাসস্থান, তাই তো। এই যে বাসস্থান নিয়ে পড়ছি, সেটা জীবের প্রাকৃতিক বাড়ি। নেক্সট, তৃণভূমির বৈশিষ্ট্য হলো, তৃণভূমির বৈশিষ্ট্য কি? হাই রেনফল, প্রচুর বৃষ্টিপাত, লো রেইনফল, নো ভেজিটেশন, মানে কোনো গাছপালা নেই, তা তো না তৃণভূমি, সি অপশানটা আগেই কেটে দেবো। হেভি স্নো, না, প্রচুর তুষারপাতও হয় না। তাহলে অপশান কি আছে? হাই রেনফল আর লো রেনফল। তাহলে মনে রাখবে, তৃণভূমি এলাকায়, বনভূমি এলাকায় কিনা হাই রেনফল দেখা যায়, ঠিক আছে, আর তৃণভূমি এলাকায় লো টু মডারেট রেনফল দেখা যায়, মানে মডারেট টু লো। তাহলে এখানে কোনটা হবে? অপশান বি। নেক্সট দেখো, নেক্সট আছে 20, কোন অভিযোজন সিংহকে তৃণভূমিতে শিকার করতে সাহায্য করে? ফার্স্ট আছে ব্রাইট কালার, উজ্জ্বল রং, লাইট ব্রাউন বডি কালার, হালকা বাদামি রঙের শরীর, লং টেইল, বিগ ইয়ার্স। তাহলে সিংহকে তৃণভূমিতে শিকার করতে সাহায্য করে কি না? বাদামি, এই যে লাইট ব্রাউন বডি কালার, বাদামি শরীরের রং, ঠিক আছে, অপশান হচ্ছে বি এখানে। তারপর হাইবারনেশন বা শীতঘুম কি? তো শীতঘুম মেনলি কি? দেখ, শীতঘুম হচ্ছে এই যে শীতে ঘুমায় কোন কোন প্রাণী বলতে পারবে তোমরা? শীতে কারা কারা ঘুমায়? হ্যাঁ, ব্যাঙ, সাপ, মেনলি উভয়চর প্রাণীরা, দেখবে সাপ, এরা শীতে ঘুমায়, শীতে যে ঠান্ডা থাকে সেই ঠান্ডার থেকে বাঁচার জন্য তারা শীতকালীন একটা ঘুম তাদের হয়ে থাকে। তাহলে এখানে হাইবারনেশন এই কথাটা কিন্তু মনে রাখবে, সেটা কি না? শীত ঘুম, তাহলে এটা কি? উইন্টার স্লিপ, ঠিক আছে, শীতকালীন ঘুম। নেক্সট,
সুন্দরী গাছ কিসের উদাহরণ? সুন্দরী গাছ একটু আগে তোমাদেরকে বলেছিলাম, সুন্দরী গাছ কোথায় দেখা যায় না, যে সমস্ত মাটি লবণাক্ত মানে জলাভূমি এলাকায় সুন্দরী গাছ দেখা যায়, তাই তো? জলাভূমি এলাকায়। তাহলে এখানে অপশান কী আছে? ফার্স্ট দেখো রয়েছে জেরোফাইট, হ্যালোফাইট, হাইড্রোফাইট, আর হচ্ছে প্যারাসাইট বা পরজীবী। তাহলে এটা হবে কোথায়? লবণাম্ব উদ্ভিদ। জলাভূমি এলাকায় মাটি কী হয়ে থাকে? লবণাক্ত। তাহলে লবণাম্ব উদ্ভিদের উদাহরণ হচ্ছে সুন্দরী গাছ। ঠিক আছে, নেক্সট। কোন প্রাণীর খুব মৃদু শব্দ শোনার জন্য এবং মরুভূমিতে নিজেকে ঠান্ডা রাখার জন্য লম্বা কান থাকে? তাহলে কি, খুব মৃদু শব্দ শোনার জন্য এবং মরুভূমিতে নিজেকে ঠান্ডা রাখার জন্য লম্বা কান কাদের থাকে? এখানে মনে রাখবে, এটা অবশ্যই এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ফেনিক ফক্স। ফেনিক এটা এক ধরনের শিয়াল, ঠিক আছে, যেগুলো কিনা মরুভূমিতে দেখা যায়। এদের কি হয়ে থাকে? এদের লম্বা কান হয়ে থাকে, যেটা মরুভূমিতে এরা কি শব্দ, খুব আস্তে শব্দ হলেও যেটা শুনতে পাই, এবং মরুভূমিতে এদেরকে ওই লম্বা কানের মাধ্যমে এরা ঠান্ডা রাখতে সাহায্য করে। ঠিক আছে, তাহলে এটা হবে ফেনেক শিয়াল। নেক্সট, বিয়োজকরা গুরুত্বপূর্ণ কারণ। বিয়োজকরা কি করে থাকে সেটাই জিজ্ঞেস করেছে। তো ফার্স্ট আছে প্রোডিউস ফুড, খাদ্য তৈরি করে, সেটা করে উৎপাদকরা, তাই তো? তাহলে অপশান এটা হবে না। সেকেন্ড আছে কনজিউম প্ল্যান্টস, এটা করে থাকে খাদকরা, তাহলে এটাও হবে না। তারপর আছে রিসাইকেল নিউট্রিয়েন্টস, পুষ্টি উপাদান পুনর্ব্যবহার করে, তাহলে অপশান হবে সি। বিয়োজকরা কি করে থাকে? পুষ্টি উপাদানকে পুনর্ব্যবহার করে। পচা গলা যে সমস্ত প্রাণী বা উদ্ভিদকে তারা কি করে? মাটিতে ফিরিয়ে দেয়, মানে মাটিতে দিয়ে দেয়, যার ফলে যে সেই পুষ্টিটা আবার মাটিতেই ফিরে যাচ্ছে, পুনর্ব্যবহার হচ্ছে। কিল অ্যানিমালস, প্রাণী হত্যা করে, এটা তো হবে না। ঠিক আছে, তাহলে তারপরে কোয়েশ্চেন দেখো 25। পাতার মাধ্যমে জল বেরিয়ে যাওয়ার প্রক্রিয়াটি হলো সালোক সংশ্লেষ, নয় শ্বসন, তারপরে আছে বাষ্পমোচন, নেক্সট আছে শোষণ। তো পাতার মাধ্যমে জলের বেরিয়ে যাওয়াকে বলা হয় বাষ্পমোচন। ঠিক আছে, নেক্সট। সরি, এখানে দাগ পড়ে গেল। চলো, পাতার মাধ্যমে হয়ে গেল এটা। তাহলে কোয়েশ্চেন নাম্বার 26, ক্রান্তীয় বৃষ্টি অরণ্য আর কি নামে পরিচিত? ক্রান্তীয় বৃষ্টি অরণ্য কি নামে পরিচিত? ফার্স্ট অপশানে আছে মরুভূমি, ডিজার্ট, এটা নয়। তাইগা, আর অপশান সিতে আছে সেলভা, ডিতে আছে সাভানা। তো মনে রাখবে এই যে তাইগা, এটা হচ্ছে, এই কোশ্চেনটাও কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট। তাইগা একটা কি না, বনভূমি। ঠিক আছে, তাইগা বনভূমি কোথায় দেখা যায়? মেনলি উত্তর গোলার্ধের আন্টার্কটিকে দেখা যায়। মানে যেখানে ঠান্ডা, ঠিক আছে, সেখানে দেখা যায়। তাইগা হচ্ছে কি, এই জিনিসটা মনে রাখবে যে ওয়ার্ল্ডস লার্জেস্ট ল্যান্ড বায়োম। ঠিক আছে, মানে মানে পৃথিবীর মানে সর্বোচ্চ স্থলজ বায়োম। ঠিক আছে, সেটা কি না, তাইগা। ঠিক আছে, নেক্সট দেখো কি আছে, সালভাস। এই যে ক্রান্তীয় বৃষ্টি অরণ্য, এটাকে আর একটা নাম বা একে বলা হয়ে থাকে সেলভা। ঠিক আছে, এই সেলভা কিন্তু মেনলি সাউথ আমেরিকার যে আমাজন, সেখানে দেখতে পাওয়া যায়। ঠিক আছে, সাউথ আমেরিকার আমাজনে দেখতে পাওয়া যায়। এটা একটি অরণ্য, যেটা হলো ক্রান্তীয় বৃষ্টি অরণ্য। ঠিক আছে,
নেক্সট হচ্ছে কি আছে, সাভানা। সাভানা একটা কি তৃণভূমি এলাকা, ঠিক আছে, তৃণভূমি, এটা দেখা যায় আফ্রিকাতে, ঠিক আছে। নেক্সট সরি, নেক্সট 27, জলাবদ্ধ মাটিতে উদ্ভিদের প্রধান চ্যালেঞ্জ কি? ফার্স্ট আছে ল্যাক অফ ওয়াটার, জলের অভাব। এটা তো হবে না, জলাবদ্ধ মানে যেখানে জল বেশি রয়েছে, তাহলে ল্যাক অফ ওয়াটার হবে না। ল্যাক অফ সানলাইট, এটাও হবে না। সিতে আছে ল্যাক অফ অক্সিজেন ফর রুটস, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। মূলের জন্য অক্সিজেনের অভাব দেখা যায়, জল যেহেতু আবদ্ধ থাকে সেই জন্যে কী হয় না, মূলে অক্সিজেন পৌঁছাতে পারে না, ঠিক আছে, সেই জন্যে মূলে অক্সিজেনের অভাব দেখতে পাওয়া যায়। ডিতে হাই টেম্পারেচার, এটাও হবে না। নেক্সট 28, মাকু আকৃতির শরীর জলজ প্রাণীদের কি করতে সাহায্য করে? উষ্ণ থাকতে, রিডিউস ফ্রিকশন ইন ওয়াটার, জলে ঘর্ষণ কমাতে, হাইড ফ্রম প্রিডেটরস মানে শিকারির থেকে লুকাতে, আর হচ্ছে ব্রিথ ইজিলি সহজে শ্বাস নিতে। তাহলে এখানে অ্যান্সার হবে রিডিউস ফ্রিকশন ইন ওয়াটার, জলে ঘর্ষণ কমাতেই জলজ যে সমস্ত প্রাণী থাকে তাদের আকৃতি কি মাকুর মতন হয়ে থাকে, ঠিক আছে, মাকু আকৃতির হয় তারা। নেক্সট, নিচের কোনটি মানুষের তৈরি বাসস্থান? ফার্স্ট আছে বন, এটা মানুষের নয়, প্রাকৃতিকই। তারপরে আছে অ্যাকোয়ারিয়াম, তাহলে মনুষ্য তৈরি হচ্ছে কোনটা না অ্যাকোয়ারিয়াম। হ্রদ বা তৃণভূমি এগুলো সবই প্রাকৃতিক, ঠিক আছে। নেক্সট, প্রতিকূল আবহাওয়া এড়াতে যেসব প্রাণী এক স্থান থেকে অন্য স্থানে যায় তাদের কি বলা থাকে? ফার্স্ট আছে রেসিডেন্টস মানে স্থায়ী নিবাসী, মাইগ্রেটরি পরিযায়ী, তারপর আছে শীতঘুমকারী, ডিতে আছে নিশাচর। তাহলে যারা এক স্থান থেকে অন্য স্থানে যায় সেই সমস্ত প্রাণীদের কি বলা থাকে আমরা জানি, কথায় বলা হয় যাযাবর, যাযাবরকে বলা হয় থাকে মাইগ্রেটরি, ঠিক আছে। পরিযায়ী, যারা মানে প্রতিকূল আবহাওয়া যেখানে তারা বসবাস করতে হয়তো রয়েছে কিন্তু তারপরে আর তারা মানিয়ে নিতে পারছে না, তখন কি করে বাসস্থান চেঞ্জ করে এক স্থান থেকে অন্য স্থানে, তাদের বলা হয়ে থাকে মেনলি পরিযায়ী বা যাযাবর, ঠিক আছে। নেক্সট, প্রবাল প্রাচীর কোথায় পাওয়া যায়? ফার্স্ট আছে রিভার, নেক্সট পুকুরে, শ্যালো ট্রপিক্যাল ওশিয়ানস মানে অগভীর ক্রান্তীয় মহাসাগরে, নেক্সট হচ্ছে হিমবাহ। তো এখানে দেখতে পাবে প্রবাল প্রাচীর দেখতে পাওয়া যায় মেনলি শ্যালো ট্রপিক্যাল ওশেনে, অগভীর ক্রান্তীয় মহাসাগরে, ঠিক আছে। এই যে প্রবাল প্রাচীর এটা কী বলতো, কী জিনিস? এটা হচ্ছে সমুদ্রের নিচে এই ক্ষুদ্র সামুদ্রিক অমেরুদণ্ডী প্রাণী, ঠিক আছে। অমেরুদণ্ডী প্রাণীগুলোকে দেখতে ওরকম অনেকটা ওই শক্ত হয়ে থাকে তারা, যার ফলে অনেকটা প্রাচীরের মতন দেখতে লাগে, সেজন্য এগুলোকে বলা হয়ে থাকে প্রবাল প্রাচীর, ঠিক আছে। এদের মানে বডি মেনলি CaCO3 এর দ্বারা গঠিত হয়ে থাকে, ঠিক আছে, ক্যালসিয়াম কার্বনেট, খুব শক্ত হয়ে থাকে ওই জন্য। এরা হচ্ছে সমুদ্রের নিচে থাকে, এরা মেনলি অমেরুদণ্ডী প্রাণী, ঠিক আছে। তাহলে কোথায় দেখতে পাওয়া যায় এগুলি? অগভীর ক্রান্তীয় মহাসাগরে। নেক্সট, পদ্ম গাছের কাণ্ড ড্যাশ যাতে এটি ভাসতে সাহায্য করে, মানে পদ্ম গাছের কাণ্ড কেমন হয়ে থাকে যাতে তারা কিনা জলে সহজে ভেসে থাকতে পারে। ফার্স্ট অপশান আছে হার্ড অ্যান্ড থিক, সেকেন্ডে হলো অ্যান্ড লাইট মানে ফাঁপা অ্যান্ড হালকা, তাহলে পদ্ম পাতা দেখবে হালকা হয়ে থাকে, খুব ফাঁপা আর হালকা হয়ে থাকে, যার ফলে কী হয় তারা জলের ওপরে ভাসতে এগুলো সাহায্য করে, ঠিক আছে। তাহলে অপশান হচ্ছে বি। নেক্সট, কোন প্রাণীকে মরুভূমির জাহাজ বলে থাকে? এটা একদম সহজ কোয়েশ্চেন, তোমরা দেখলেই অ্যান্সার দিতে পারবে। ফার্স্ট হলো ডানকি, গাধা। মরুভূমির জাহাজ কাদের বলা হয়ে থাকে? আমরা জানি এটা উট, ক্যামেল, ঠিক আছে, এগুলো হবে না। নেক্সট,
যেগুলো একদম সহজ কোশ্চেন আছে কয়েকটা এখানে দেখবে, সেগুলো ওই জন্য আমি আর সেগুলো ডিটেলস বলছি না, যে সহজ একেবারে অ্যান্সারটা তোমাদের বলে দিচ্ছি, ঠিক আছে? নেক্সট, তিমি এবং ডলফিন কিসের মাধ্যমে শ্বাস নেয়? ফার্স্ট আছে গিলস মানে ফুলকা, তারপরে হচ্ছে ব্লোহোল বা ফুসফুস। এই যে তিমি ডলফিন এরা কিসের মাধ্যমে শ্বাস নিয়ে থাকে? নেক্সট হচ্ছে স্কিন বা ত্বক, তারপর হচ্ছে পাখনা। তো শ্বাস নিয়ে থাকে এরা হচ্ছে ব্লো হোলস বা ফুসফুস মাধ্যমে। এদের এই ফুসফুসটাকে ব্লো হোলস বলা হয়, ঠিক আছে? মাথার ওপরের দিকে, পিছন দিকে মাথার ওপরের দিকে এদের ছোট্ট কিছু হোল দেখা যায়, ফুটো, ঠিক আছে? সেটাকে ওদের ফুসফুস বলা হয়। এর মাধ্যমে এরা শ্বাস প্রশ্বাস নিয়ে থাকে। নেক্সট, জীবিত জীব এবং তাদের পরিবেশের মধ্যে সম্পর্কের অধ্যয়ন হলো। ফার্স্ট আছে বায়োলজি। বায়োলজি আমরা জানি কি, বায়োলজি হচ্ছে যে সমস্ত লিভিং বিংস আছে তাদের নিয়ে যে অধ্যয়ন সেটাকেই বলা হয়ে থাকে, ঠিক আছে? যারা বেঁচে আছে মানে লিভিং বিংস, লাইভ অ্যান্ড লিভিং অর্গানিজম নিয়ে আলোচনাকে বলা হয়ে থাকে বায়োলজি। নেক্সট হচ্ছে ইকোলজি, বাস্তুবিদ্যা। বাস্তুবিদ্যাটা কি? বাস্তুবিদ্যা হচ্ছে জীবিত জীব এবং তাদের যারা যে পরিবেশে বসবাস করে সেই সম্পর্ক নিয়েই, তাদের মধ্যে সম্পর্ক নিয়ে অধ্যয়নটা হচ্ছে বাস্তুবিদ্যা, ঠিক আছে? জিওলজি কি? ভূতত্ত্ব। ভূতত্ত্ব হচ্ছে কি, যে এই যে পৃথিবীর যে স্ট্রাকচার, ঠিক আছে, সেই সম্পর্কে, স্ট্রাকচার হিস্ট্রি সম্পর্কে, তাদের কম্পোজিশন সম্পর্কে, মানে মাটির যে ভূতত্ত্ব, এই সময়গুলো নিয়ে আলোচনাই হচ্ছে জিওলজি। বোটানি হচ্ছে উদ্ভিদবিদ্যা, এটাতে প্ল্যান্টের লাইফ, প্ল্যান্ট মানে উদ্ভিদ নিয়ে আলোচনা করা থাকে। তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে? অপশান বি। নেক্সট 36, নিশাচর প্রাণীরা সক্রিয় থাকে। নিশাচর প্রাণীরা কখন সক্রিয় থাকে? দিনে, রাতে, সন্ধ্যায় না বিকালে? কখন থাকে নিশাচর প্রাণীরা? রাতে, ঠিক আছে? সক্রিয় থাকে কখন? রাতে। নেক্সট, পেঙ্গুইন কোন বাসস্থানে পাওয়া যায়? ফার্স্ট আছে আর্কটিক, সেকেন্ড আন্টার্কটিক, সিতে আছে মরুভূমি ডিজার্ট, তারপর আছে বন। তাহলে এখানে পেঙ্গুইন বাসস্থান করে। পেঙ্গুইন হচ্ছে খুব ঠান্ডায় থাকে মেরুতে, উত্তর মেরু, দক্ষিণ মেরু, এই জায়গাগুলোতে মেনলি পেঙ্গুইন দেখতে পাওয়া যায়, ঠিক আছে? সেখানে কোথায় না? আন্টার্কটিকে, ঠিক আছে? নেক্সট, সরলবর্গীয় গাছগুলি শঙ্কু আকৃতির হয় কেন? ঠিক আছে, এরা কেন হয়ে থাকে শঙ্কু আকৃতির? সরলবর্গীয় গাছ কোথায় দেখতে পাওয়া যায় বলো তো? সরলবর্গীয় গাছ দেখতে পাওয়া যায় পার্বত্য অঞ্চলে, ঠিক আছে? যে পার্বত্য অঞ্চলের গাছগুলিকে বলা হয় সরলবর্গীয় গাছ। তো পার্বত্য অঞ্চলের গাছগুলো কেমন হয়ে থাকে? পার্বত্য অঞ্চলে কয়েকটি গাছের নাম বলো। যেমন ধরো পাইন ফরেস্ট, পাইন, ফার, এগুলো, তাই তো? পাইন ফার কি পার্বত্য অঞ্চলে দেখতে পাওয়া যায়। সেগুলো কেন শঙ্কু আকৃতির হয়ে থাকে সেটা জিজ্ঞাসা করেছে। ফার্স্ট আছে লুক টল, লম্বা দেখানোর জন্য। তারপর আছে লেট স্নো স্লাইড অফ ইজিলি, যাতে তুষার সহজে পিছলে যায়। তারপরে বেশি সূর্যালোক ধরার জন্য। নেক্সট হচ্ছে পাখিদের আকর্ষণের জন্য। তাহলে শঙ্কু আকৃতির হয়ে থাকে কারণ এই যে পাইন ফরেস্ট দেখেছো তোমরা, যারা মানে কি বলবো পার্বত্য অঞ্চলে গেছে তারা আশা করি পাইন ফরেস্ট দেখেছো। দেখবে তারা কি শঙ্কু আকৃতির হয়ে থাকে, নিচ থেকে মোটা, ওপরে গিয়ে সরু হয়ে যায়, তাই তো? তো সেগুলো কেন হয়ে থাকে না? যাতে বরফ জমলে সেগুলো সহজেই নিচে পড়ে যায়, ঠিক আছে? যাতে তুষার সহজে পিছলে যায়। লেট স্নো স্লাইড অফ ইজিলি, সেই জন্য এরা শঙ্কু আকৃতির হয়ে থাকে, ঠিক আছে? নেক্সট, লবণাক্ততা বলতে জলে কিসের পরিমাণ বোঝায়? তাহলে লবণাক্ততা বলতে জলে কোনটা না? লবণের পরিমাণ বোঝায়, অপশান সি। নেক্সট, বাসস্থানের ক্ষুদ্রতম একক যেখানে একটি নির্দিষ্ট জীব বাস করে সেটাকে কি বলা হয়? বায়োম,
মাইক্রো হ্যাবিটেট বায়োম কী জিনিস আগে দেখেছি আমরা, তারপরে মাইক্রো হ্যাবিটেট, সিতে আছে বাস্তুতন্ত্র, তারপরে কমিউনিটি বা সম্প্রদায়। তাহলে বাসস্থানের ক্ষুদ্রতম এককে কী বলা হয়ে থাকে? মাইক্রো হ্যাবিটেট। ঠিক আছে, অপশান হচ্ছে বি। নেক্সট, ব্যাঙের লিপ্ত পথ তাদের কি করতে সাহায্য করে? ফার্স্ট আছে লাফাতে, তারপর হচ্ছে সাঁতার কাটতে, মাছ ধরতে, আর হচ্ছে কাদায় হাঁটতে। তাহলে ব্যাঙের যে এমনি ব্যাঙের যে পথ থাকে যেগুলো আমরা দেখতে পাই, যে পাগুলো থাকে, সেগুলো কি হাঁটতে সাহায্য করে। ঠিক আছে, আর এই যে লিপ্ত পথগুলো থাকে সেগুলো কি না সাঁতার কাটতে সাহায্য করে বা সুইমিংয়ে সাহায্য করে। ঠিক আছে, নেক্সট, বৃষ্টি অরণ্যের উপরের স্তরকে কি বলে? অরণ্যের উপরের স্তরকে কি বলে? ফ্লোর হচ্ছে বৃষ্টি অরণ্য বা রেইন ফরেস্টের যে লেয়ার্সগুলো আছে একদম ওপরের লেয়ারকে বলা হয় কোনটা? এখানে অপশান হবে ইমার্জেন্ট। একদম উপরের স্তরকে বলা হয় ইমার্জেন্ট। ঠিক আছে, তারপরের স্তরকে বলা হয়ে থাকে দ্বিতীয় স্তর ক্যানোপি। মনে রাখবে এটা, একদম ওপরের যে স্তর সেটাকে বলা হয় কি? ইমার্জেন্ট। ঠিক আছে, তারপরে সেকেন্ড স্তরকে বলা হয় ক্যানোপি, তারপরের স্তরকে বলা হয়ে থাকে আন্ডার স্টোরি বা নিচের স্তর। ঠিক আছে, তারপরেরটা থার্ড স্তর, আর একদম নিচে হয়ে থাকে ফ্লোর বা মেঝে। ঠিক আছে, তাহলে এটা কিন্তু মনে রাখবে। নেক্সট, মেরু ভাল্লুকের ত্বকের নিচে চর্বির একটি স্তর থাকে, তাকে কি বলা হয়ে থাকে? মেরু ভাল্লুকের দেহে প্রচুর পরিমাণে চর্বি থাকে, সেই চর্বির নিচের স্তরকে কি বলা হয়ে থাকে? ফুর বা লোম, আঁশ, ব্লাবার, শিল। তাহলে এটাকে বলা হয় থাকে ব্লাবার। ঠিক আছে, ব্লাবার। মরু ভাল্লুকের যে চর্বি থাকে, চর্বির নিচের স্তরকে কি বলা হয় থাকে? ব্লাবার। নেক্সট, দেখো প্রায় শেষের দিকে চলে এসেছি। 43টা মতন কোশ্চেন অলরেডি আলোচনা করা হয়ে গেছে, আর কয়েকটাই বাকি হয়েছে। তো তোমরা কিন্তু দেখো এই কোশ্চেন তো তোমাদের দিয়েই যাচ্ছি, এমসিকিউ দিয়ে যাচ্ছি, ডিটেলস ভিডিও চলে আসছে। তো তোমরা কিন্তু অবশ্যই এই যে চ্যানেলটা আছে এটিএস গাইড চ্যানেল আমাদের, এখানে তোমাদেরকে আমরা এই যে ভিডিওগুলো দিচ্ছি, পিডিএফ দিচ্ছি, সব দিয়েই তোমাদেরকে যতটা পারছি ততটা সাহায্য করার চেষ্টা করছি। তো তোমরা কিন্তু অবশ্যই এই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, নতুন যারা দেখছো তারা সাবস্ক্রাইব করো, আর যারা আমাদের ভিডিও অলরেডি দেখছো তারা কিন্তু শেয়ার, লাইক, কমেন্ট করো। তাহলে কিন্তু আমরা আরও নতুন নতুন ভিডিও আনতে অনুপ্রাণিত হব। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখি কি আছে। নেক্সট আছে, কোন বাসস্থানে সবচেয়ে বেশি জীববৈচিত্র্য দেখা যায়? ফার্স্ট অপশান আছে মরুভূমি, সেকেন্ড ট্রপিক্যাল রেইন ফরেস্ট। তো মনে রাখবে সব থেকে বেশি জীববৈচিত্র্য কোথায় দেখা যায়? যেখানে মানে আবহাওয়া কি না শীতল না হচ্ছে উষ্ণ, সেই রকম জায়গায়। তাহলে সেটা হলো ক্রান্তীয় বৃষ্টি অরণ্য। ঠিক আছে, ট্রপিক্যাল রেইন ফরেস্ট। তাহলে এখানে অপশান হচ্ছে বি। নেক্সট, পর্বতের উদ্ভিদরা সাধারণত কেমন হয়ে থাকে? টল উইথ ব্রড লিভস, লম্বা ও চওড়া পাতাযুক্ত, স্মল উইথ নো লিভস, নো, এগুলো একটা হবে না। তারপরে আছে শঙ্কু আকৃতির এবং সূচালো পাতাযুক্ত। তাহলে একটু আগেই বললাম পার্বত্য এলাকায় কি না সরলবর্গীয় গাছ দেখতে পাওয়া যায়, সেগুলো কি হয়ে থাকে? শঙ্কু আকৃতির। কেন হয়ে থাকে সেটাও দেখেছি। কেন হয়ে থাকে না, তুষারটা যাতে সহজেই ঝরে যায়। ঠিক আছে, তুষারপাতটা যাতে মানে না জমে গাছে উদ্ভিদে, সেই জন্যে তুষারটা যাতে সহজেই পিছলে যায়। ঠিক আছে, সেই জন্যেই শঙ্কু আকৃতির হয়ে থাকে। তাহলে অপশান হবে সি। নেক্সট, কেঁচো বাস করে। তাহলে কেঁচো কোথায় দেখা যায়? বাতাসে, জলে, সয়েল বা মাটিতে, না ট্রিজে? তো কেঁচো দেখতে পাই আমরা কোথায়? মাটিতে, সয়েলে। ঠিক আছে, নেক্সট, নেক্সট 47 নাম্বার কোশ্চেন। দেখো প্রায় শেষেই চলে এসেছি, আর কয়েকটি কোশ্চেনই আছে।
তো তাড়াতাড়ি চলো শেষ করে নিই, অলরেডি কিন্তু 44-45 মিনিট হতেই চললো। চলো তাড়াতাড়ি করে নেওয়া যাক। যেখানে নদী সমুদ্রের সাথে মিলিত হয় তাকে কি বলা হয়ে থাকে? সমুদ্রের সাথে যেখানে নদী মিলিত হয় তাকে কি বলা হয়ে থাকে? অপশন হ্রদ, মোহনা, তারপর আছে পুকুর, তারপরে হিমবাহ। তাহলে আমরা জানি সমুদ্রের সাথে যেখানে নদী মিলিত হয় তাকে বলা হয়ে থাকে মোহনা। ঠিক আছে, নেক্সট, ছদ্মবেশ বা ক্যামোফ্লেজ প্রাণীদের কি করতে সাহায্য করে? ছদ্মবেশ কি করতে সাহায্য করে? জল খুঁজতে, ফাইন্ড ওয়াটার, ব্লেন্ড উইথ সারাউন্ডিং, মানে পরিবেশের সাথে মিশে যেতে, মানে পরিবেশের সাথে থেকে মিশে গিয়ে নিজেকে লুকাতে সাহায্য করে, তাই তো? তাহলে সেটা হবে কোনটা? অপশন বি, ব্লেন্ড উইথ সারাউন্ডিং। নেক্সট, মিষ্টি জলের বাসস্থানের অন্তর্ভুক্ত হলো। অপশান আছে মহাসমুদ্র, মহাসাগর, সেকেন্ড আছে সমুদ্র, এগুলো সবই লবণাক্ত হয়ে থাকে। তারপরে আছে রিভার বা লেকস। তাহলে মিষ্টি জল হয়ে থাকে নদী এবং হ্রদে, ঠিক আছে? লবণাক্ত জলাভূমি এটা তো হলোই না, তাহলে অপশান হচ্ছে কোনটা? সি। নিচের কোনটি খাদক? ফার্স্ট এটা তোমরা নিজেরাই অপশান দেখে অ্যান্সার করতে পারবে কি, তবু আমি বলে দিচ্ছি। ফার্স্ট আছে খাদক কোনটি? সবুজ উদ্ভিদ, এটা কি? উৎপাদক, শৈবাল, তারপরে হচ্ছে হরিণ, তারপরে হচ্ছে ঘাস। তাহলে খাদক কোনটা? একমাত্র এখানে হরিণ বা ডিয়ার। ঠিক আছে, দেখো 50টা কোয়েশ্চেন এখানে সলভ করিয়ে দিলাম বাসস্থান থেকে। তো মোটামুটি আশা করি এই যে বাসস্থানের মধ্যেই তো বাস্তুতন্ত্র, খাদ্য শৃঙ্খল এগুলো ছিল। তো এই জায়গা থেকে তোমাদের আশা করি কোনো রকম প্রবলেম হবে না পরীক্ষার সময় অ্যান্সার দিতে। ঠিক আছে, যদি তোমরা প্রত্যেকটা ক্লাস ভালোভাবে ফলো করে থাকো, ডিটেলস ভিডিওগুলো প্লাস এই এমসিকিউ ভিডিওগুলো যদি ফলো করো, তো আশা করি তোমরা এক্সামের সময় একটা কোয়েশ্চেনও মিস করবে না এই চ্যাপ্টার থেকে। ঠিক আছে, তো নেক্সট দিন তোমাদের আর একটা নতুন ক্লাস নিয়ে চলে আসবো, নতুন ভিডিও নিয়ে চলে আসবো। তো আশা করি তোমরা ক্লাসগুলো দেখছো এবং দেখবে, এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে থাকো। ঠিক আছে, থ্যাংক ইউ।